থাইল্যান্ড উপকূলে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাংলাদেশি ১৬ নাবিক। ওই এলাকায় এমভি সিলোয়েড এআরসি নামের একটি কার্গো জাহাজ ডুবে যাওয়ার আগ মুহূর্তে তাদের উদ্ধার করে দেশটির নৌবাহিনী। মালয়েশিয়ার বন্দর থেকে ২৯৭ কন্টেইনার পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে আসছিল জাহাজটি। স্থানীয় সময় শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটলেও রোববার রাতে বিষয়টি জানাজানি হয়। ১১৫ মিটার দৈর্ঘ্যের জাহাজটিতে বাংলাদেশি ওই ১৬ জন নাবিকই ছিলেন। উদ্ধার সবাইকে থাইল্যান্ডের ফুকেটের একটি হোটেলে রাখা হয়েছে। তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। থাই সংবাদ মাধ্যম দ্য ন্যাশন থাইল্যান্ড এবং জয়েন্ট মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারের তথ্য অনুযায়ী পানামার পতাকাবাহী জাহাজটি শনিবার বিকাল ৩:৩০টার দিকে কাত হয়ে ডুবে যেতে থাকে। এ সময় নৌযানটিতে থাকা ২ শতাধিক কন্টেইনার সাগরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এছাড়া ট্যাঙ্ক লিকেজ হয়ে জাহাজটি থেকে বিপুল পরিমাণ তেল পানিতে পড়ে যায়। মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে যাত্রার ২ দিন পর ফুকেট উপকূলে শুরুতে ৩০ ডিগ্রি কাত হয়ে আংশিক ডুবে যায় জাহাজটি। ফুকেট উপকূল থেকে ৪ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ডুবে যেতে শুরু করলে জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করেন ক্যাপ্টেন। এ সময় সাহায্যের জন্য জরুরি সংকেত পাঠান তিনি। সংকেত পাওয়ার পর থাই মেরিটাইম রেস্কিউ সাব সেন্টার দ্রুত সাড়া দেয়। বিকেল ৩টা ৫০ মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সব নাবিককে নিরাপদে সরিয়ে নেয়। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শেষ করে ক্ষয়ক্ষতি নিরূপণে জরিপ করছে থাই নৌবাহিনী সহ একাধিক স্থানীয় সংস্থা। একই সঙ্গে জাহাজটির কন্টেইনার উদ্ধার ও তেল অপসারণের কাজ শুরু করা হয়েছে। জাহাজটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় এমভি সিলোয়েড এআরসি পুরোপুরি সাগরে তলিয়ে গিয়েছে। থাই নৌবাহিনী ও বিমা কোম্পানির প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাংলাদেশের নাফ মেরিন সার্ভিসের মাধ্যমে পরিচালিত হচ্ছিল সিঙ্গাপুর ভিত্তিক সিলোয়েড শিপিং লাইসেন্সের মালিকানাধীন জাহাজটি। ফাইজা মেহরিন, প্রতিদিনের বাংলাদেশ।